বিয়ের আগে তো খুব ভালো ছিলাম। আজ আমার কি হলো? বিয়ের পরের দিনগুলো কেন দ্রুত অশান্তিতে রূপ নিচ্ছে? সামান্য কারণে কেন আমাদের ঝগড়া আর কথায় কথায় কেন আমরা ডিভোর্সের কথা বলি? সম্পর্কের ইতিটা কেন আমরা টান্নার জন্য একজন আরেকজনকে হুমকিটা দিচ্ছি? এটি কি শুধু অহংকার নাকি ধৈর্যেরও অভাব? কেন আজকের সমাজে বিয়ের পবিত্র বন্ধনকে এত সস্তা আমরা বানিয়ে ফেলছি? এর পেছনের মূল কারণটা কি? আজ আমাদের ভাবতে হবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যদি ভালো লাগে পেজটি ফলো করুন, আর অন্যকে যদি সচেতন করতে চান শেয়ার করতে পারেন। আজকালকার যুগে আমরা দেখি স্বামী স্ত্রী দুজন দুজনকে কেউ ছাড় দেয় না, কিংবা এক একজন নিজেকে নিয়েই ব্যস্ত। আর এই মানসিকতাই দিন দিন কিন্তু আমাদেরকে এভাবেই তলিয়ে দিচ্ছে। স্বামী স্ত্রী একে অপরের ত্রুটিগুলো আমরা কখনোই সংশোধন করার চেষ্টা করি না, কিংবা ভালো চোখে দেখি না। সোশ্যাল মিডিয়ার চাকচিক্য কিংবা অন্যের জীবনের গোছানো 2 মিনিটের ভিডিও দেখে তাদের সাথে তুলনা করি। অথচ তাদের ভেতরেও কি না চলছে আমরা কি জানি? তাদেরও অশান্তি কিংবা শান্তি কতটুকু আছে? তার জন্য কি আমার জীবন নষ্ট করে দিব? আমার শান্তি নষ্ট করব? ইসলাম আমাদেরকে শিখিয়েছে পরিবারকে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আবার শয়তানের সবচেয়ে বড় সফলতা কি জানেন? একটা হাসি খুশি সংসারকে ভেঙে দেয়া। আমাদের সামান্য জেদ আর রাগের সুযোগ নিয়ে শয়তান একটা সুন্দর পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। যারা সবচেয়ে বড় ভুক্তভোগী এবং নিষ্পাপ সন্তানরা। আপনার সন্তানের দায় আপনার উপরই পড়বে। এই সন্তান একসময় আপনাকেই দায়ী করবে। সংসার কোনো সিনেমার পর্দার গল্প নয় যে জীবনের সাথে সবকিছু নিখুঁত হবে। এটি একটি সমঝোতার মাধ্যম। কখনো এক পক্ষ সমঝোতা করে সংসারকে সুন্দর করে টিকিয়ে নেওয়া যায় না। দুজনকেই সমঝোতার মাধ্যমে সংসার সুন্দর করতে হয়। যেখানে ভুল ত্রুটি থাকবে, ভুল ত্রুটিগুলো আমরা সুন্দর গুছিয়ে নিতে পারবো। ভুল ত্রুটিগুলোকে সামনের দিনগুলোতে আরও সুন্দর পরামর্শের মাধ্যমে সুন্দর করে গুছিয়ে সংসারটা করব। জেদের বসে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবন যৌবন এবং পারিবারিক অশান্তিতে পরিণত হবে। আর দুটি পরিবারকে দিন শেষে কান্নাই বইতে হবে। সম্পর্ক রক্ষা করতে মাফ করতে